কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমরা একটা নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে হলো ভাইজ্যাক থেকে আমরা হায়দ্রাবাদ যাচ্ছি। তো এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 4:30। তো রেডি হয়ে আমরা স্টেশনে চলে আসছি ভাইজ্যাকে। তো অলরেডি আজকে আমাদের লেট হয়ে গেছে, মানে ট্রেনটা ধরতে আমাদের, মানে রেডি হয়ে আসতে স্টেশনে আমাদের লেট হয়ে গেছে। তো তারপর কামরাটাও খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর ফাইনালি কামরাটা খুঁজে পাওয়ার পর আমরা ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে উঠে সকালবেলা, মানে একদম ফার্স্ট সকালবেলা, তো মানে সবারই অবস্থা খারাপ, ঘুম ঘুম অবস্থা। তারপর ধরে নাও এই 3-4টে দিন ঘোরাঘুরি হয়েছে, ঠিকঠাকভাবে টাইমে ঘুমও হয়নি, তারপর খাওয়া দাওয়া হয়নি। তারপর এখানে আমরা ইডলি সকালবেলা যে নাস্তা, তো সেটা করে সবাই একটু রেস্ট টেস্ট নিয়ে একটু তারপর সবাই ঘুমিয়ে গেছিলাম। তো এখানে তারপরে গোদাবরী যে নদীটা আছে তো হায়দ্রাবাদে, তো সেটা মানে পার হলো। তো তারপর এখানে আমাদের এখানে আমার হাজব্যান্ড ওপরে ঘুমাচ্ছিল আর নিচে আমি ছিলাম। তো এখানে এখানে আমি বসেছিলাম, তার আগে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপর বাবু এখানে ঘুমাচ্ছিল, তো সেই জন্য আমি একটু রেস্ট নিয়ে এখানে তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মানে নিচেটা বসলে কি বলতো একটু প্রবলেম হয়, যেহেতু ওপরে সিট থাকে তো একটু অসুবিধা হয়। তো এইটা হলো বিজয়ওয়াড়া আসছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়াবে, এখানে খাওয়া দাওয়া যে যে যেরকম মিলস নেবে, যে দুপুরবেলা কে কী খাবে, তো সেরকম এখান থেকে খাবার এখান থেকে তুলে নেয়। সব ট্রেনই প্রায় বলতে গেলে বিজয়ওয়াড়া দাঁড়ায়, বেশিরভাগ ট্রেন। তো যারা বাইরে ঘুরতে আসছো তারা অবশ্যই জানবে। তো তো এখানে কিছুক্ষণ 10-15 মিনিট দাঁড়াবে, তারপর যে যার মিলস নিয়ে তারপর এখান থেকে আবার যে যার যেখানে যার ট্রেন রওনা দেবে উদ্দেশ্যে, তো সেখানে যাবে। তো আমাদের ট্রেনটা ঠিকঠাকই যাচ্ছিলো। তো কিছুক্ষণ যাওয়ার পর তারপর ট্রেনে এখানে হঠাৎ করে একজন কিছুক্ষণ পরে, মানে বিজয়ওয়াড়াটা ক্রস করার পরেই তো ট্রেনে একটা মানে ঘটনা ঘটেছে, সেটা তোমাদেরকে বলবো। তার আগে দেখো আমাদের মিলসটার কী অবস্থা, মানে মিলসটা প্যাকিংটা ঠিক করে করেনি, যেই খুলেছি দেখেছি এরকম অবস্থা, পুরো নষ্ট হয়ে গেছে। আর এখানে দিয়েছিলো বিরিয়ানি, বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ দিয়েছিলো আর আন্ডা দিয়েছিলো 2টো। তো এইগুলোই মানে সব খাওয়া দাওয়া করে তারপরে আমরা সবাই এখানে একটু বসে বসে গল্প করছিলাম। তো এই সময় একটা মানে আমাদের ট্রেনের সামনেই একজন মানে সুসাইড করেছে কি চলে আসছে সেটা ঠিক জানি না, বাট মানে ট্রেনে কাটা পড়ে গেছিলো। তো এখানে ট্রেনটা প্রায় 1.5 ঘন্টার গায়ে দাঁড়িয়েছিল। তো ট্রেনটা এতটা লেট হয়ে গেছে। তো মানে কী বলো তো, এগুলো একটু আতঙ্ক লাগে, ভয় লাগে ট্রেনে কাটা টাটা পড়লে, ঠিক আছে। তো যাই হোক, আর কী করা যাবে, ভাগ্যে যার যেটা আছে, নিজের ভাগ্য তো নিজেই তৈরি করে। তো যার যেটা ভাগ্যে আছে সেটাই হবে, কিছু করার নেই আর আমাদের কিছু বলারও নেই, তাই না। তো তারপরে এখানে আমরা কিছুক্ষণ থাকার পরে তারপর স্টেশনে আমরা এখানে নেমে পড়েছি। তো প্রায় তোমাদেরকে বললাম 1.5-2 ঘন্টার কাছে লেট ছিল। তো এখানে তারপর আমরা নেমে পড়েছি। নেমে পড়ার পরে তো এখানে আমরা মানে অটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম। তো অটো মানে অটো ধরে বলতে কি, মানে আমরা যেখানে যাবো হায়দ্রাবাদে, তো সেখানে যেই প্রাইসে আমরা যাই, তো সেই প্রাইস মানে তার থেকে হাই বলছিল। তো সেই জন্য আমরা 2-4টে অটো দেখছিলাম আরও। তো তারপরে এখানে লাস্টে আমরা ফাইনালি অটো পেয়েছি। অটো পেয়ে বাড়ি যাবো, প্রায় 4-5 দিন পর বাড়ি যাবো। তারপর বাড়িতে গিয়েই তার একদিন পরে বাবুর এক্সাম, ঠিক আছে। তো এক্সামের জন্য মানে গিয়ে আবার প্রিপারেশান করতে হবে। তারপরে ধরে নাও বাড়ির অবস্থা, ধরে না থাকলে বাড়িতে যা বাড়ির যে ঘরদোরের অবস্থা, তো বুঝতেই পারছো কীরকম। তো এইসব ঠিকঠাক গোছাতে পুরো 1-2 দিন আমার চলে যাবে। তো আজকের ভিডিওটা আশা করবো ছোট্ট এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমি এখন কন্টিনিউ ভিডিও দিতে পারছি না কিছু প্রবলেমের জন্য, তো ওই জন্য ভিডিও দিতে আমার লেট হচ্ছে। আস্তে আস্তে দেবো ভিডিও। আর আজকের ভিডিওটা আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে সবাইকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর নেক্সট একটা কোনো ভিডিও আবার দেবো, তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। তো আজকের মতো বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।